আজ আমরা ট্যালিতে টিডিএস নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের জানতে হবে টিডিএসটা কি। টিডিএস হলো গভর্নমেন্টের একটা ট্যাক্স। এই টিডিএস এর ফুল ফর্ম হলো ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। এই ট্যাক্সটা সাধারণত গভর্নমেন্ট এই ট্যাক্সটা নিয়ে থাকে। কোন কোন জিনিসের ওপর বা কাদের ওপর এই ট্যাক্সটা কাটা হয়, কিসে কিসে এই ট্যাক্সটা কাটে? সাধারণত টিডিএস কাটা হয় স্যালারির ওপর, ইন্টারেস্টের ওপর, 3 নম্বর আমরা রেখেছি ফিক্সড ডিপোজিটের ওপর, রেন্টের ওপর এবং ইনভেস্টমেন্টের ওপর। আজকে আমরা স্যালারির ওপর কিভাবে টিডিএস কাটা হয় সেটা শিখব। তাহলে আমাদের প্রথমে জানতে হবে স্ল্যাব রেটটা। স্যালারির ওপর যদি 3 লাখ টাকার নিচে থাকে তাহলে টিডিএস কিছু দিতে হবে না, টিডিএস এর জন্য 0। 3 লাখ 1 থেকে 6 লাখ টাকা হলে, 6 লাখের মধ্যে কারো স্যালারি হলে তাকে 5% টিডিএস দিতে হবে। 6 লাখ 1 থেকে 9 লাখ টাকার মধ্যে হলে 10%, 9 লাখ 1 থেকে 12 লাখ টাকার মধ্যে হলে তাকে 15% টিডিএস দিতে হবে, এবং 12 লাখ 1 থেকে 15 লাখ টাকার মধ্যে থাকলে তার মাইনে তাকে 20% টিডিএস দিতে হবে, এবং 15 লাখ 1 টাকার ওপর থেকে তাকে 30% টিডিএস হিসাবে গভর্নমেন্টকে দিতে হবে। এই হলো আমাদের টিডিএস এর স্ল্যাব রেট। এবার আমরা ট্যালিতে যাব। ট্যালিতে টিডিএস কিভাবে কাটা হয় সেটা আজকে আমরা শিখব। তাহলে প্রথমে আমরা ট্যালিটাকে ওপেন করলাম। এবার একটা কোম্পানি আমরা তৈরি করব। তাহলে আমরা ক্রিয়েট কোম্পানিতে যাব। কোম্পানির নাম লিখলাম আমরা এটিএ কোম্পানি। আর এখানে কিছু করার দরকার নেই, জাস্ট আমরা সেভ করে দেব। এভাবে এন্টার দিয়ে দিয়ে সেভ করতে পারি, বা কন্ট্রোল এ দিয়ে আমরা সেভ করতে পারি। এবার টিডিএসটাকে আমাদের ওপেন করতে হবে। টিডিএসটাকে ওপেন করতে গেলে আমাদের যেতে হবে কোম্পানি ফিচার্স অর্থাৎ F11। এরপরে আমরা যাব স্ট্যাটিউটরি এন্ড ট্যাক্সেশন মানে F3। এখান থেকে আমরা অ্যানুয়াল ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স এটাকে আমরা ইয়েস করব। নেক্সট আছে আমাদের সেট অল্টার টিডিএস ডিটেইলস, এটাকেও আমরা ইয়েস করে দেব। 10 রেজিস্ট্রেশন নাম্বার। 10 রেজিস্ট্রেশন নাম্বারটা কি? 10 রেজিস্ট্রেশন নাম্বার হলো 10 সংখ্যার একটা ডিজিট, যে সংখ্যাটা গভর্নমেন্ট দিয়ে থাকে। এটা সাধারণভাবে করা হয় যার উপর ট্যাক্স কাটা হবে, যে পার্সন বা যে ব্যক্তির উপর টিডিএস এর আওতায় যারা পড়ছে তাদের গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করতে হবে 10 রেজিস্ট্রেশন নাম্বারের জন্য। গভর্নমেন্ট 10-12 দিনের মধ্যে তাকে একটা রেজিস্ট্রেশন 10 সংখ্যার একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে থাকে। তাহলে এখানে আমরা ধরলাম 10 সংখ্যার একটা ডিজিট আমরা দেব এখানে। নেক্সট আসছে কি ট্যাক্স ডিডাকশন এন্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার, সেই সেম অ্যাকাউন্ট নাম্বারটাই আসবে। হলো ডিডাক্টর টাইপ কোম্পানি, কোম্পানির আন্ডারে থাকছে এটা। আর এখানে আমরা কিছু দিলাম না, দেওয়ার পরে সেভ করে দেব। এরপর আমরা লেয়ারে যাব। লেয়ারে যেতে গেলে আমাদের কি করতে হবে? গেটওয়ে অফ ট্যালি। এরপরে আমরা যাব অ্যাকাউন্টস ইনফো। অ্যাকাউন্টস ইনফো থেকে লেজার, লেজার থেকে আমরা যাব ক্রিয়েট। এখানে আমরা কয়েকটা লেয়ার তৈরি করব। লেয়ার আমরা প্রথম লেয়ারটা রাখছি স্যালারি। আমরা সাধারণত কি করব, একটা হচ্ছে কোম্পানির আন্ডারে একটা ম্যানেজার তৈরি করব, মানে একটা পার্টি তৈরি করব যাকে যে
ওই কোম্পানিতে কাজ করে এবং তার একটা টিডিএস তৈরি করব ট্যাক্সের, তার যে মাইনে পাবে সেখান থেকে টিডিএসটা কাটার জন্যে, এবং তার স্যালারিটা তৈরি করবো, তার মাইনেটা কত। তাই জন্য প্রথমে আমরা রাখছি স্যালারি। স্যালারি রাখলাম। এর আন্ডার কি হবে? ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ইজ টিডিএস অ্যাপ্লিকেবল? এটা অ্যাপ্লিকেবল করব আমরা। নেচার অফ পেমেন্ট, কার উপরে এই পেমেন্টটা কাটা হবে, এটা আমরা রাখছি। নিউ ক্যাটাগরিতে যাব, এখান থেকে আমরা লিখবো এখানে টিডিএস অন স্যালারি। রাখলাম। সেকশন, এরপর আসছে আমাদের কি সেকশন। সেকশন কত হবে? 192, 192। এই নাম্বারটা আমরা কিভাবে পাবো? সেকশনটা আমরা গুগলে সার্চ করলে আমাদের স্যালারির এই সেকশন নাম্বারটা আমরা পেয়ে যাব। ঠিক একই রকম ভাবে ফিক্সড ডিপোজিট, রেন্ট, ইন্টারেস্ট, এই প্রত্যেকটার সেকশন কিন্তু আলাদা আলাদা হবে, যেগুলো আমরা গুগল সাইটে গিয়ে পেয়ে থাকি। তাহলে সেকশন আমরা রাখলাম 192, 192। আচ্ছা, এরপর আমরা রাখছি কি রেট, কত পার্সেন্ট কাটা হবে, ধরলাম আমরা 20% রাখছি, 20%। এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এখানে যদি আমরা কোনো পার্সেন্টেজ না দিই তাহলে কিন্তু অলরেডি গভর্নমেন্ট 20% কাটবে। যদি এখানে 5% বা তার মাইনের উপর নির্ভর করে যদি পার্সেন্টেজ আমরা এখানে ফেলে দিই, রেখে দিই, তাহলে কিন্তু সেই অনুযায়ী তার টিডিএস কাটবে। তা আমরা এখানে রাখছি 20% ধরলাম, রাখলাম, তারপর এটাকে সেভ করে দিলাম। তাহলে স্যালারি হলো 1 নম্বর লেয়ার তৈরি করলাম। এবার 2 নম্বর রাখছি একটা পার্টির নাম, মানে কোম্পানির একজন স্টাফের নাম আমরা এখানে তৈরি করব। স্টাফের নাম রাখছি রাজ। সে এখানে তার কোম্পানিতে তার ভূমিকা কি, তা সে ম্যানেজার পোস্টে চাকরি করে। আন্ডার কি হবে? সানডে ক্রেডিটর্স, ম্যানেজার সানডে ক্রেডিটর্স। মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, ইয়েস। ইজ টিডিএস ডিডাক্টেড, টিডিএস কাটানো হবে, এটাকে ইয়েস করে দিলাম। আচ্ছা, ডিডাক্ট টাইপ হবে কোম্পানি রেসিডেন্ট, দেওয়ার পরে সেভ। আর এখানে তেমন কোনো কাজ নেই, সেভ করে দিলাম। নেক্সট আমরা রাখবো ট্যাক্সের জন্য টিডিএস। তাহলে আমরা এখানে লেয়ার লিখছি টিডিএস অন স্যালারি। টিডিএস অন স্যালারি আন্ডার রাখছি আমরা ডিউটি অ্যান্ড ট্যাক্স। টাইপ অফ ডিউটি অর ট্যাক্স, টিডিএস। নেচার অফ পেমেন্ট, পেমেন্টটা কার উপরে হবে, কাটা হবে টিডিএস অন স্যালারি, তার যা মাইনে সেই মাইনের উপরে তাকে টিডিএসটা কাটবো। তাহলে আমাদের লেয়ারটা তৈরি হয়ে গেল। এরপরে নেক্সট আমরা যাব জার্নাল এন্ট্রিতে যাব। তাহলে আমাদের যেতে হবে ভাউচার এন্ট্রিতে। তাহলে ভাউচারে যেতে গেলে আমাদের যেতে হয় গেটওয়ে অফ ট্যালি। এখান থেকে আমরা যাব অ্যাকাউন্টিং ভাউচার, অ্যাকাউন্টিং ভাউচার থেকে আমরা জার্নালে যাব, অর্থাৎ F7। এখানে আমরা কি রাখছি, স্যালারি। ধরলাম রাজের স্যালারি হচ্ছে 1 লাখ টাকা পার মান্থ, 1 লাখ। টু রাজ দিলাম, ম্যানেজারের নাম দেওয়া হলো। দেখুন এখানে অটোমেটিক কেটে দিয়েছে, সে পাচ্ছে কত, হাতে পাবে 80,000 টাকা।
এখানে নিউ রেফারেন্স রাখবো, তার 1 লাখ টাকা মাইনে, সেখান থেকে 20,000 টাকা টিডিএস হিসাবে তাকে তার মাইনে থেকে কেটে নিয়েছে, যেহেতু আমরা 20% দিয়েছি। টু কি হবে, টিডিএস অন স্যালারি মানে ট্যাক্স, এটা কত টাকা, 20,000 টাকা। তাহলে তার স্যালারি 1 লাখ টাকা হলো, সেখান থেকে সে হাতে পাচ্ছে, রাজ পাচ্ছে কত টাকা, 80,000 টাকা। টিডিএস এর জন্য গভর্নমেন্ট কাটা হবে, গভর্নমেন্টে কেটে যাবে কত, 20,000 টাকা। এটাকে আমরা সেভ করে দেব। এই টাকাটা সে গভর্নমেন্টকে পেড করেছে কিনা সেটা আমরা দেখব। তাহলে এটা দেখার জন্য আমাদের রিপোর্টে যেতে হবে। রিপোর্টে যেতে গেলে আমাদের কি করতে হবে, গেটওয়ে অফ ট্যালি, এখান থেকে আমরা যাব ডিসপ্লে, ডিসপ্লে থেকে আমরা যাব স্ট্যাটুইটরি রিপোর্ট, টিডিএস রিপোর্ট। নেক্সট আমরা যাচ্ছি টিডিএস আউটস্ট্যান্ডিং, টিডিএস এ কোনো বকেয়া অর্থাৎ কোনো ডিউ আছে কিনা দেখার জন্য। এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 20,000 টাকার ডিউ আছে, মানে এই টাকাটা গভর্নমেন্টকে দেওয়া হয়নি। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে মাসে সে স্যালারিটা পাবে, যে টিডিএসটা থাকছে, তার পরের মাসের 7 তারিখের মধ্যে কিন্তু এই টাকাটা তাকে ক্লিয়ার করতে হবে, না হলে কিন্তু এক্সট্রা চার্জ কাটবে। এবার আমরা দেখব এই টিডিএসটাকে কিভাবে গভর্নমেন্টকে পেড করা হয়, এটা দেওয়া হবে কিভাবে। তাহলে এটার জন্য আমাদের যাব আবার অ্যাকাউন্টিং ভাউচার, অ্যাকাউন্টিং ভাউচার থেকে আমরা পেমেন্টে যাব, F5 পেমেন্টে গিয়ে এখানে আমরা করব কি, স্ট্যাটুইটরি পেমেন্ট, এই অপশনে আমাদের যেতে হবে। এর শর্টকাট কি, অল্ট এস, নেওয়া হলো। এখানে আমরা দেখছি কি, ট্যাক্স টাইপ, ট্যাক্স টাইপ আমরা কি রাখছি, টিডিএস। পিরিয়ড ফর্ম আমরা এখানে ডেট দেব 1/4/23, টু 1 মাসে রাখছি 1/5/23 হলো। ডিডাক্ট টিল ডেট 1/4/23, 1/4/23 ডেট রাখলাম আমরা এখানে। সেকশন কত, 192। নেচার অফ পেমেন্ট, টিডিএস অন স্যালারি। স্ট্যাটাসটা আমরা রাখছি কোম্পানি, আর এটা হবে আমাদের রেসিডেন্ট, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হচ্ছে রেসিডেন্ট। ক্যাশ অর ব্যাংক, এই যে টাকাটা গভর্নমেন্টকে পেমেন্ট করব, এটা কিসে পেমেন্ট করব, আমরা ব্যাংক মারফতে পেমেন্ট করব। তাহলে ব্যাংকে আমরা এখানে নাম লিখব, ব্যাংকের নাম অলসি দিয়ে তৈরি করা যাবে, দিয়ে আমরা এখানে লিখছি নেম বলে এসবিআই। আন্ডার ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট হোল্ডারের নেম, অ্যাকাউন্ট হোল্ডারের নেম আমাদের কি ছিল, রাজ, রাজ ছিল। ঠিক আছে, তার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএস কোড, ব্যাংক নেম, এখানে সব ডিটেলস আমাদের এখানে দিতে হবে। যাই হোক, এটাকে আমরা সেভ করে দিলাম। এখান থেকে তাহলে আমরা নেব কি, এসবিআই। দেওয়ার পরে এখানে তার চেক নাম্বার দেব 6 ডিজিটের, দেওয়ার পরে সেভ। এবার আমরা দেখব ওই স্টাফের টিডিএস এখনো ডিউ আছে কিনা, না সে পেমেন্ট করে দিয়েছে। তাহলে সেই একই জায়গায় গিয়ে আমাদের দেখতে হবে, রিপোর্টে গিয়ে। তাহলে রিপোর্ট দেখতে গেলে আমাদের ডিসপ্লে, ডিসপ্লে থেকে আমরা যাব স্ট্যাটুটরি রিপোর্ট, টিডিএস রিপোর্ট, এখান থেকে আমরা যাচ্ছি টিডিএস আউটস্ট্যান্ডিং। তাহলে এখানে আমরা দেখছি কি, যে টিডিএসটা আমাদের পেন্ডিং ছিল, রাজের যে টিডিএসটা পেন্ডিং ছিল, সেই টিডিএসটা অটোমেটিক তাকে কাটিয়ে দেওয়া হয়েছে।
তাহলে সে কত টাকা পাবে, সে এবারে তাকে দেখতে হবে তার বাকি টাকাটা, মানে সে 80,000 টাকা পেয়েছে কিনা। তাহলে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে টাকাটা সে পাবে সেই টাকা থেকে প্রথমে ট্যাক্সের টাকাটা বাদ যাবে, বাদ যাওয়ার পরে যে টাকাটা থাকছে সেই টাকাটা তারপরে সে পাবে। এবার তাহলে আমরা দেখব সে যে 80,000 টাকা পাবে সেটা সে পেয়েছে কিনা, সেটা দেখার জন্য আমরা কোথায় যাব, আবার রিপোর্টেই গেলাম। রিপোর্ট থেকে আমরা যাব ডিসপ্লে, ডিসপ্লে থেকে যাচ্ছি আমরা স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস। স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস থেকে আমরা দেখব আউটস্ট্যান্ডিং, তার কোনো কোম্পানি কোনো বকেয়া বিল আছে কিনা। এখান থেকে দেব আমরা, এখান থেকে দেখব পেবেলে। পেবেল মানে কি, পেবেল করা হয়েছে কিনা। কোম্পানি পেবেল করবে, পেমেন্ট করবে পার্টিকে, তাই জন্য আমরা পেবেলে গিয়ে দেখব। এখানে দেখাচ্ছে কি রাজ আছে, পেন্ডিং আছে 80,000 টাকা, মানে তার 80,000 টাকা তাকে এখনো দেওয়া হয়নি। তার যে মাইনে 1 লাখ টাকা ছিল, সেই 1 লাখ থেকে 20,000 টাকা ট্যাক্স হিসাবে কাটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সে যে 80,000 টাকা পাবে সেই টাকাটা কিন্তু সে এখনো পায়নি। তাহলে এই টাকাটা তাকে পেমেন্ট করতে হবে, কোম্পানিকে পেমেন্ট করতে হবে। তাহলে এই পেমেন্ট করার জন্য আমরা কোথায় যাব, আবার আমরা যাব অ্যাকাউন্টিং ভাউচার, অ্যাকাউন্টিং ভাউচার থেকে পেমেন্ট। পার্টির নাম এখানে রাখছি, ম্যানেজারের নাম রাজ। কত হাজার টাকা এখানে দেখাচ্ছে, 80,000 টাকা। এগেইনস্ট রেফারেন্স অবশ্যই হবে 80,000 টাকা টু, কি করবো আমরা, তাকে ক্যাশেও দিতে পারি বা চেকে দিতে পারি। ধরলাম তাকে আমরা ক্যাশে দিলাম, দেওয়ার পরে এটাকে সেভ করব। সেভ করার পরে আমরা দেখব আর কোনো পেন্ডিং আছে কিনা, কোম্পানির দিক দিয়ে আর কোনো পেন্ডিং আছে কিনা বা তাকে টাকাটা দেওয়া হয়েছে কিনা। তাহলে সেটাকে দেখার জন্য আমরা কোথায় যাব, আবার ডিসপ্লেতে যাব। ডিসপ্লে থেকে আমরা যাব স্ট্যাটিউটরি, সরি এখান থেকে যাব আমরা স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, আউটস্ট্যান্ডিং পেবেল। পেবেল মানে কি, দেওয়া হবে। পেবেল অপশানেই যাব দেখার জন্য কারোর কোনো পেন্ডিং আছে কিনা। এন্টার মেরে দেখছি কি যে পার্টি পেন্ডিং ছিল সেই টাকাটাকে তাকে দিয়ে দেওয়া হয়েছে। এই হলো টিডিএস এর স্টেপ বাই স্টেপ রিপোর্ট। ওকে, থ্যাংক ইউ।